পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। যদি হয় তাহলে এনসিপি বাকিদের মতো হারিয়ে যাবে। এনসিপি নতুন রাজনৈতিক দল, নতুন, অনেক ছোট, কিন্তু এনসিপির স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্ন শুধু এবং শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য। গত 15 বছরের ইতিহাস সবারই জানা, আমি খুব বেশি কিছু বলবো না। গত 15 বছরের এই টাকা পয়সা লুট, ব্যাংক লুট, অর্থ পাচার, সব কিছু বাংলাদেশের অর্থনীতিকে একেবারেই ভঙ্গুর করে দিয়েছে। দেবপ্রিয় স্যার এর বক্তব্য আজকে মিস করলেও, আমি গণমাধ্যমে কাজ করতাম এক সময়, আমার চিকিৎসকের পেশার পাশাপাশি আমি ওনার কথাবার্তা, ওনার লেখা আমি ফলো করতাম। সো ওই কিছুই কিন্তু আমরা শুনে আসছি, কিন্তু এটার ইমপ্লিকেশনটা আমরা দেখছি না। এবং আমরা নতুন হতে পারি এবং এখনও অনেক ইনসিগনিফিকেন্টও হতে পারি, কিন্তু উই হ্যাভ টু বি ডিফারেন্ট। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যেহেতু সর্বশেষ বক্তা, আমি থিওরিগুলো আলাদা আলাদা করে বলছি না, কিন্তু প্রত্যেকটা স্পেকট্রামে আমাদেরকে অন্যদের থেকে আলাদা হতে হবে। এবং যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ঋণ খেলাপি প্রায় 20%-এর উপর গেছে, এখন হয়তো 30%-এর উপর যাবে, এটার যে প্রভাব, এবং মূল টোটাল মার্কেটের প্রায় 20% হচ্ছে জুড়ে ব্যাংক বা এনবিএফআই খাত, যে ব্যালেন্স শিট সংকটে থাকায় যে বাজারের মধ্যে যে চাপ তৈরি হয়েছে, এগুলা কিন্তু নতুন না, আপনারা সবাই সব কিছু জানেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের এনসিপি যখন এই অর্থনৈতিক সাইডে বা শেয়ার মার্কেটে বা পুঁজি বাজার নিয়ে আমাদের বিশদ এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ আমাদের পরিকল্পনা আছে, যেটা এত অল্প সময়ে হয়তো আমরা বলতে পারবো না, কারণ আমাদের মাত্র এখনো 3 মাস হবে কিছুদিন পর রাজনৈতিক দল হিসেবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা কথায় বলার চেয়ে আমরা যখন কাজে ধীরে ধীরে দেখাবো সেটা আরও বাস্তবসম্মত হবে। প্রত্যেকটা সেক্টরেই যখন আমরা কথা বলছি, শিক্ষা, স্বাস্থ্য, যেখানেই হোক, আজকে অর্থনীতির এখানে বা পুঁজিবাজার নিয়ে কথাগুলো যখন বলি, মনে হয় যে অন্যদের মতোই করে কথা বলছি বা সেই স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে তখনই আমরা যখন করে দেখাতে পারবো, তখনই কিন্তু সেটার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হবে, যখন আমরা করে দেখানোটা শুরু করতে পারবো। তারপর আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা অল্প কিছু, খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশ বলতে চাই। আমরা জানি যে গত 9 মাসে একটা স্পেশাল টাস্ক ফোর্স করেছে বিসেক এবং বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারপরও তাদের উদ্যোগগুলো প্রশংসনীয়। তারপরও আমাদের কিছু শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্মে খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশের কথা বলতে চাই। শর্ট টার্মের মধ্যে শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র ডিভিডেন্ডের ভিত্তিতে নয়, বরং কোম্পানির যে এজিএম বা না করার সূচককে বিবেচনায় আনা, ফ্লোর প্রাইস ব্যবস্থাকে স্থায়ীভাবে পরিহার করা, কারণ এটি বাজারের স্বাভাবিক গতি ও একটা আস্থার পরিপন্থী, স্থানীয়ভাবে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। এবং এটা যেহেতু রিসেন্টলি একটা সামিট হয়েছে, আমার মনে হয় কি যে রাজনৈতিক পুরো প্রত্যেকটা দল বা প্রত্যেকটা পক্ষ যারা আছে, আমরা আসলে সব ক্ষেত্রে একজন আরেকজনের যে প্রতিপক্ষ হয়ে যায় প্রত্যেকটা ব্যাপারে, আমাদের এই প্রতিপক্ষ হওয়ার বা বিতর্ক করার পয়েন্টগুলো আসলে ঠিক করতে হবে, যেটাতে জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি ফলপ্রসূ হয়, সুবিধাভোগ হয়, সাপোর্টিভ হয়। সেসব জায়গায় আমার মনে হয় আমরা এখন থেকে একমতে পৌঁছানোটাই উচিত হবে। যে আমরা আরেকজনকে ঘায়েল করার জন্য যদি আমাদের দেশেরই কোনো ক্ষতি হয়, এই প্র্যাকটিসটা থেকে আমার মনে হয় এখন আস্তে আস্তে সরে আসা উচিত আর কি। যেহেতু এখন
53 বছর হয়ে গেছে বাংলাদেশের জন্মের, যথেষ্ট হয়েছে, যথেষ্ট শহীদ, আহত, লাশ, রক্ত যথেষ্ট হয়েছে। আমার মনে হয় এবার রাজনৈতিক দলগুলোর জাতীয় স্বার্থে আসলে, যে মোশতাক স্যার যখন বলছিলেন যে স্বার্থ ব্যবহার করে আসলে সংস্কার করতে হবে, তো আমার মনে হয় যে সেই স্বার্থটা আসলে দেশ, এই স্বার্থটা আমরা মনে হয় আমলে নিতে পারি। মোদ্দা কথা যে এনসিপি একেবারেই নতুন এবং অনেক ক্ষেত্রে এখনো আমরা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি না বা কথা বলতে পারছি না। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরা বিগত দিনে বাংলাদেশের উন্নয়নে অনেক বড় বাধা হয়েছে দুঃখজনকভাবে। এবং এই যে পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। যদি হয় তাহলে এনসিপি বাকিদের মতো হারিয়ে যাবে। এবং আমরা নতুন, আমরা খুব দৃঢ়ভাবে আশা করছি এবং স্বপ্ন দেখছি যে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের পুঁজিবাজারকে ঘোরাতে, হয়তো এই যে ইকুইটি মার্কেটের কথা আমরা যেটা বলছি এটা হয়তো ওভারনাইট সম্ভব হবে না, কিন্তু এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই, সব আলোচনা আমরা আনতে চাই। কারণ আমরা এখন আধুনিক যুগ, ইন্টারনেটের যুগে আছি, আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে হচ্ছে, আমরা কিন্তু কম্পেয়ার করছি। সো এখনকার তরুণরা, এখনকার প্রজন্মরা খালি স্কুল কলেজ পাশ করে দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন দেখে না, যা দেশের বাইরে হচ্ছে সেটা এখানে করার স্বপ্ন দেখে। তো আমি এতটুকু আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এনসিপি নতুন রাজনৈতিক দল, নতুন, অনেক ছোট, কিন্তু এনসিপির স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্ন শুধু এবং শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে।